দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সম্মেলন স্থলে আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন ঘিরে গোটা জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এই পটুয়াখালীর যে ব্যায়ামাগার মোড়, সে ব্যায়ামাগার মোড়ের সম্মেলন স্থলে এসে জড়ো হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা বলছেন দীর্ঘ সময় তারা আসলে এই ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে পারেননি। এবার তারা সরাসরি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তাদের নেতা নির্বাচিত করতে পারবেন। এটি বাংলাদেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন বলেও কিন্তু জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আমাদেরকে জানিয়েছেন যে জেলা বিএনপির এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন এবং সরাসরি ১৫০০ যে কাউন্সিলর রয়েছে, ভোটার রয়েছে, ভোটারদের প্রত্যক্ষ ভোটে সুশৃঙ্খল পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণের মাধ্যমে জেলা বিএনপির সর্বোচ্চ কর্ণধার অর্থাৎ জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এটি গোটা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করবে, সেটি কিন্তু তিনি বলছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির যে আজকের এই সম্মেলন, জেলা বিএনপির এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু এবং সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এখানে সভাপতিত্ব করবেন বর্তমান যে বিএনপির জেলা আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, তিনি সভাপতিত্ব করবেন। এছাড়াও বিএনপির আজকের যে সম্মেলনে প্রার্থিতা করছেন সভাপতি, সাধারণ সম্পাদক পদে মোট ৮ জন। এই ৮ জনের মধ্যে সভাপতি পদে রয়েছেন বর্তমান যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং আলতাফ হোসেন চৌধুরীর যে অনুসারী, সেখান থেকে রয়েছেন মাকসুদ আহমেদ বাইজিদ পান্না এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন এবং এখানে রয়েছেন তৌফিক আলী খান কবির। তো আসলে বিএনপির আজকের যে সম্মেলন ঘিরে কিন্তু গোটা জেলা জুড়েই কিন্তু উৎসব বইছে এবং সম্মেলন কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ঢুকছেন। তো এতটুকুই ছিল পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন স্থল থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।